আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বৃষ্টির দিন চলে এসছে আর বৃষ্টি মানেই খিচুড়ি। আমাদের যখন তখনই খিচুড়ি খাওয়ার একটা ক্রেভিং উঠে যায় বৃষ্টি দেখলেই। আজকে সেই ঝরঝরে একটা চমৎকার খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটার এ টু জেড ফলো করলে আপনি খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন এবং খিচুড়িটার টেস্ট এবং ফ্লেভার এতটাই চমৎকার হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। আশা করি রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং সবগুলো টিপস ফলো করবেন। শুরুতেই আমি চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো 2 কাপ পরিমাণ চাল নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল দিয়েছি। আপনারা চাইলে মুগ ডাল ব্যবহার করতে পারেন। মুগ ডাল দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আরো বেশি ভালো হয়। তো আমি এই চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিব। এখন পানি মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপ পরিমাণ পানি নিয়েছি। আমি এই কাপ দিয়েই কিন্তু চাল মেপেছিলাম আর এই কাপ দিয়ে পানি নিয়েছি এবং এই মেজারমেন্টটা একেবারে পারফেক্ট মেজারমেন্ট। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন খুব ভালোভাবে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিয়েছি। খিচুড়ি রান্নার সময় সবসময় খেয়াল করবেন হলুদের পরিমাণ যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি ঝালের পরিমাণ একটু কম করে দিয়েছি। আমি হাফ চামচেরও কম পরিমাণ গুঁড়ো মরিচ দিয়েছি আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, উঁচু উঁচু 1 চামচ পরিমাণ জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি। সামান্য একটু লবণ দিয়েছি এবং পানি দিয়েছি। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিবেন। মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না আসে সেদিকে খেয়াল করবেন। এখন আমি আরো একটি হাঁড়ি দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি। রান্নার জন্য গোটা কিছু মশলা ব্যবহার করেছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ, স্টার অ্যানিস এবং সামান্য একটু জয়ত্রী দিয়েছি। জয়ত্রীটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। গোলমরিচটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি আর এলাচ, কালো এলাচ এবং সাদা এলাচ দুটোই ব্যবহার করেছি। দুটোই আমি একটু থেতো করে দিয়েছি যেন সুঘ্রাণটা বেরিয়ে আসে এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করেছি কারণ আমি শুকনো ঝাল খুব কম দিয়েছি, দেখতে পেয়েছেন। পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তখন আপনি চাল এবং ডালগুলো দিয়ে দিবেন। আর চাল ডালটা অবশ্যই কিন্তু পানি ঝরিয়ে রাখবেন, তা না হলে কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে না। কম করে হলেও যেন পানিটা আধা ঘন্টা আগে আপনি রান্নার আগে ঝরিয়ে নিবেন যেন একদম চাল আর ডাল ঝরঝরে থাকে। এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি চাল, ডাল, পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব চালের সাথে। এখন আর খুব বেশি ভাজতে হবে না। কিছু সময় ভেজে ভালোভাবে চালের সাথে মশলাটা মিশে গেলে আমি এখানে যে গরম পানিটা করে রেখেছিলাম, মেজারমেন্ট কাপ দিয়ে যে পানিটা মেপেছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিব। এই পানিটার ব্যাপারে আমি আরেকটু বলে নেই। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি, তার জন্য আমি 4 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি, তার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই টোটাল 5 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু এর ভিতরে 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়েছি। এই গরম মশলাটা আমার নিজের হাতে বানানো। আপনারা আপনাদের হাতের কাছে যে ধরনের গরম মশলা থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিব। তার আগে আমি লবণটা চেক করে নিব। পানির লবণটা চেক করলেই কিন্তু আপনি পারফেক্ট লবণের স্বাদ বুঝে যাবেন। পোলাও এবং খিচুড়ি দুইটার ক্ষেত্রেই কিন্তু আপনার যে পানিটা দেওয়া হয় সেই পানিটা টেস্ট করলেই আপনি লবণটা বুঝতে পারবেন। পানিতে যদি সঠিক পরিমাণে লবণ হয় তাহলে আপনার খিচুড়ি অথবা পোলাও দুটোতেই কিন্তু সঠিকভাবে লবণ চলে আসবে। এই পর্যায়ে যে কাজটা করেছি, রান্না হওয়ার পরে দেখেন মশলাগুলো কিন্তু সব উপরে চলে এসছে আর এই মশলাগুলো আমি এখনই তুলে ফেলছি, যার কারণে দেখা যাবে যে খাওয়ার সময় আর এটা নিয়ে বাড়তি কোনো ঝামেলা হয় না বা পরিবেশন করতেও ঝামেলা হয় না। আর খিচুড়িটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে।
আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। ডালগুলো দেখতে আস্ত দেখায়, কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা ভেঙে যায়। অর্থাৎ সবকিছু খুব সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এটা আমি একটু দমে দিব। দমে দেওয়ার আগে খিচুড়িগুলো সব একসাথে করে আমি এরকম একটা ডাইস করে নিলাম। এখন এটাকে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট এটাকে আমি দমে রাখবো। এর কারণে কিন্তু খিচুড়ির টেস্ট আরো বেড়ে যাবে। আর দমে দেওয়ার আগে আরো দুটো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ কেওড়া সেন্ট দিয়ে দিচ্ছি, যেটার কারণে আপনি পুরো রেস্টুরেন্ট স্টাইল একটা ফ্লেভার পাবেন এবং খিচুড়ির স্বাদ গন্ধ দুইটাই চেঞ্জ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। আপনার হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই এটা স্কিপ করবেন না, যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। কিন্তু ঘি আর এই কেওড়া সেন্ট এই দুটো সব শেষে যখন আপনি ব্যবহার করবেন এবং 15 থেকে 20 মিনিট যখন আপনি এটাকে দমে রাখবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা এতটা টেস্টি হয়, এতটা মজার হয়। আপনার কাছে মনে হবে আপনি নামি দামি কোনো রেস্টুরেন্ট এসে আপনি খাবার খাচ্ছেন এবং আপনার ঘরের প্রত্যেকটা সদস্য আপনার এই খিচুড়ি রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আপনি এই স্টাইলে রান্নাটা করে দেখবেন, ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমার রান্না পুরোপুরি ডান। এখন পরিবেশনের পালা আর খাওয়ার পালা। এত মজার একটা খিচুড়ি রান্না করেছি, এটা আসলে আমার হাজবেন্ড, তার কথা আমি আজকে না বলে পারছি না। সে যে এতটা খুশি হয়েছিল খিচুড়িটা খেয়ে, তো আমার সেদিনকে খিচুড়ি রান্না করাটাই সার্থক হয়ে গিয়েছিল। অবশ্য বৃষ্টি ছিল, আমি বৃষ্টির দিন দেখেই রান্না করেছিলাম। আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, অবশ্যই এভাবে একদিন রান্না করবেন এবং আমাকে জানাবেন আসলে খেতে কেমন লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তাদের জন্য, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন। আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।